আচ্ছা, তো এখন আমরা হচ্ছে 40 ডেসিবেল পার টিকেট হাই পাস ফিল্টারটা দেখবো। তো 40 ডেসিবেল পার টিকেট হাই পাস ফিল্টারের সার্কিটটা হচ্ছে, এখানে হচ্ছে রেজিস্ট্যান্স রাখবে, গ্রাউন্ডে যাবে, ভ্যালুটা আর এখানে একটা ছিল ক্যাপাসিটর, দুইটা ক্যাপাসিটর সিরিজে আসবে। দেন এখানে ছিল আমার ইনপুট ইনপুট ভোল্টেজটা, ইনপুট সিগন্যাল, আর এখান থেকে চলে যাই মাইনাস, এটা প্লাস, এখান থেকে হচ্ছে আমার একটা ফিডব্যাক রেজিস্ট্যান্স যাবে, আর এই দুটো ক্যাপাসিটর মাঝখান থেকে আর একটা হচ্ছে আমরা ফিডব্যাক রেজিস্ট্যান্স আসবে, এখান থেকে চলে আমরা আউটপুট নিই। তো এটার ভ্যালু আর, এটার ভ্যালু সি, এটার ভ্যালু সি হবে, এটার ভ্যালু আর হবে, এবং এই ফিডব্যাক রেজিস্ট্যান্সের ভ্যালুটাও হচ্ছে আর হবে। আর এই যে আছে ক্যাপাসিটরের যেখানে আসছে এই ফিডব্যাক রেজিস্ট্যান্সটা, এটা সবার উপরে যেটা আছে এটা হচ্ছে কি এই ভ্যালুটার অর্ধেক হবে। তো এটা হবে কি R/2। তো এটাই হচ্ছে কি আমার হচ্ছে 40 ডেসিবেল পার টিকেট হাই পাস ফিল্টার। তো এই 40 ডেসিবেল পার টিকেট হাই পাস ফিল্টারের জন্য আমার হচ্ছে কি কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে সূত্রটা হচ্ছে 1.414 ফাইভ টয়েস বাই RC। এখন যদি আমাকে কোনো একটা ফিক্সড মানে ফ্রিকোয়েন্সি দিয়ে দেয়, কাট অফ ফ্রিকোয়েন্সি, ওটার জন্য হচ্ছে আমার কি 40 ডেসিবেল পার টিকেট হাই পাস ফিল্টার ডিজাইন করতে বলে, তো সেই ক্ষেত্রে কি করব, আমরা যে কোনো একটা ক্যাপাসিটেন্সের ভ্যালু নিব, এখানে আমাদের যে ফ্রিকোয়েন্সির ভ্যালু ফিক্স করে দিই এবং ওটা এখানে বসাই হচ্ছে আমরা আমাদের কাছে তো কিভাবে করবো, আসলে রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের করে নেবো। যখন রেজিস্ট্যান্সের ভ্যালুটা বের হয়ে যাবো তখন ওগুলো আমরা ক্যালকুলেশন করে বসাই দিলে আমার সার্কিটটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা ধরে নিই যে আমার হচ্ছে গিয়ে একটা ফ্রিকোয়েন্সি আছে হচ্ছে কত, 50 কিলোহার্টজের কাট অফ ফ্রিকোয়েন্সির একটা হাই পাস ফিল্টার ডিজাইন করতে বলছে 40 ডেসিবেল পার টিকেট, মানে যেই ফিল্টারটা কি করবে 50 কিলোহার্টজের উপরের ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সি গুলো হচ্ছে পাস হতে দিবে, কিন্তু লো ফ্রিকোয়েন্সি গুলো পাস হতে দিবে না, এবং এটার যে স্টপটা থাকবে এটাতে যদি আমরা ফ্রিকোয়েন্সি 10 গুণ বাড়াই তাহলে হচ্ছে আমার 40 ডেসিবেল করে গেইনটা বাড়বে। তো ধরে নিই এটার জন্য হচ্ছে আমার যেহেতু এটা 50, তো এটা হচ্ছে 0.001 নিলাম, একটু ছোট নিলাম চালকটা। তো তার মানে হচ্ছে কি আলটিমেটলি রেজিস্ট্যান্সটা কিলোর ঘরে আসে আর কি। তো এটা হচ্ছে গিয়ে মাইক্রো ফ্যারাডে নিলাম। তো এখন আমি যদি এগুলো এখানে বসাই তাহলে হচ্ছে আমার আলটিমেটলি আর এর ভ্যালুটা কত আসে, 1.414 ডিভাইড বাই টুয়াইস পাই into 0.001 into 10 to the power minus 6 into 50 into 10 to the power 3। তো আমার আসে হচ্ছে ফেরোটা আসে 4.5 কিলো ওহম। এখন হচ্ছে আমরা এটা সিমুলেশন করবো, দেখবো যে আমাদের জন্য আমরা যে এটা ডিজাইন করলাম, মানে আমার যে হাই পাস ফিল্টারটা ডিজাইন করলাম 40 ডেসিবেল পার টিকেট, এটা ঠিক আছে কিনা। হুম, হুম। তো এখন হচ্ছে আমরা সার্কিটে ডিজাইন করবো। প্রথমে হচ্ছে আমি ওপেনটা নিয়ে আসি, মাইক্রো 741, এবং এটাকে হচ্ছে মিরর পার্টিকেলে করবো। এবং হচ্ছে রেজিস্টারটা নিয়ে আসবো, রেজিস্টারটা সহ এখানে দুইটা আমার হচ্ছে রেজিস্টার থাকবে। ওকে, এটা হচ্ছে ক্যাপাসিটর, ক্যাপাসিটর হচ্ছে আমার আমরা হচ্ছে ভিএসসি সোর্সটা নেবো, কারণ আমি এখানে এসি স্লিপ করবো। তো ফিল্টারের ক্ষেত্রে আমরা সবসময় এসি স্লিপ করবো, সেজন্য আমরা হচ্ছে ভিএসসিটা নিবো। এখন ওগুলো হচ্ছে কানেক্ট করে দিই। হুম, তো ওকে, আমি হচ্ছে 22 মিনিটে করে দিই।
সেখানে হচ্ছে প্লাস পিসিসি আর এখানে হবে মাইনাস পিসিসি। ওকে, এখন আমার হচ্ছে শেষ। এখন হচ্ছে আমরা ভ্যালুগুলো হচ্ছে বসাবো। এখানে হচ্ছে ক্যালকুলেশন করছে। এখানে আর এর ভ্যালু হচ্ছে 4.5 কিলো ওহম। তো আমার এখানে আর এর ভ্যালুটা হবে গিয়ে 4.5 কিলো ওহম। তো আমার এই এই ভ্যালুটাও হবে কি, এই রেজিস্ট্যান্সের ভ্যালুটাও হচ্ছে কি হবে 4.5 কিলো ওহম। এখন আমরা এখানে কি দেখছিলাম, আমাদের সার্কিটে দেখছিলাম যে হচ্ছে গিয়ে আমাদের এই রেজিস্ট্যান্সের ভ্যালু যত, আমার এই সবার উপরে রেজিস্ট্যান্সের ভ্যালুটা তার অর্ধেক। তো আমরা এটার অর্ধেক ভ্যালু বসবো 4.5 এর, অর্ধেক ভ্যালুটা আমরা বসাবো 2.25 কিলো ওহম। আর ক্যাপাসিটেন্সের ভ্যালু কত ধরছিলাম আমরা, 0.001, 0.001 মাইক্রোফ্যারাডে। এটা হবে হচ্ছে গিয়ে 0.001 মাইক্রোফ্যারাডে। ওকে, আর আমরা ভিএস এর মানে ভোল্টেজটা সবসময় 1 ভোল্টে রাখবো, যাতে করে আমার আউটপুট ভোল্টেজটা আমার চেয়ে সমান হয়। এখন আমি সিমুলেশন সেটিংসে চাই, আমাদের সবকিছু ভ্যালু বসানো শেষ। ও এটার ইনিশিয়াল কন্ডিশন গুলো আমরা বসাই দিব। অ্যাপ্লাই ক্যাপাসিটর গুলো, ইনিশিয়াল কন্ডিশন গুলো বসাই দিব। তো এখন হচ্ছে সিমুলেশন সেটিংসে যাই। তো আমরা হচ্ছে এসি শিফট করবো, স্টার্ট ফ্রিকোয়েন্সি ফিক্সড করলাম, ইন ফ্রিকোয়েন্সি ফিক্সড করছি হচ্ছে গিয়ে 1000 কিলো হার্টজ, আর হচ্ছে গিয়ে আর পয়েন্ট সবসময় 100-তে থাকবে। তো এটা ওকে। এখন আমরা হচ্ছে এখানে গেইনটা ডেসিবল ইউনিটে দেখতে চাই, সেজন্য আমরা কি করবো, মার্কারে যাবো, স্পাইস থেকে মার্কারে যাবো, দেন হচ্ছে গিয়ে অ্যাডভান্সে যাবো, এখান থেকে হচ্ছে গিয়ে ডিবি ম্যাগনিটিউড অফ ভোল্টেজটা দিই। এখানে বসাবো, এখন হচ্ছে এটা রান করে দেখি। তো এটা হচ্ছে আমার চলে আসছে, এটা হচ্ছে বোঝা যাচ্ছে যে তারা আমরা এটা হচ্ছে এটা হাই পাস ফিল্টার একটি। এখন এতে কাট অফটা ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য কি করবো, অ্যাক্ট্রেসে যাব, এখানে হচ্ছে -3 এন্টার দিব। তো এটা হচ্ছে এই ভ্যালুটা আসছে, মানে ভ্যালুটা অনেক হচ্ছে গিয়ে ছোট আসছে। আমরা কাজটা দিয়ে দেখবো যে আমাদের যে কাঙ্ক্ষিত ইয়েতে আসছে কিনা। ওকে, তো এখানে পয়েন্টে যদি ক্লিক করি, তো এটা হচ্ছে 50.450, আর আমাদের ডিজায়ার ছিল হচ্ছে কি আমরা কাট অফ কত সেট করব, 50 কিলো হার্টজে। তার মানে হচ্ছে কি আমাদের কাট অফ ফ্রিকোয়েন্সিটা ঠিক আছে। আর এখন দেখবো এটা হচ্ছে কত, 40 ডিবি ডিবি পার ডিকেট কিনা, মানে আমার হচ্ছে ফ্রিকোয়েন্সি যদি আমি 10 গুণ বাড়াই তাহলে হচ্ছে কি আমার কি হচ্ছে, আমার হচ্ছে গিয়ে আমার গেইনটা হচ্ছে গিয়ে কত বাড়বে, 40 ডেসিবল বাড়বে। তো সেটার জন্য কি করবে, যে 100 হার্টজ এটা কিন্তু 1 কিলো হার্টজ, মানে কি এটাকে আমরা 10 গুণ করছি। তো ফার্স্টে এখানে একটা পয়েন্ট নিব 100 হার্টজে, এটার পয়েন্ট থেকে পাই হচ্ছে কত, এখানে পাই হচ্ছে মাইনাস 107.985 ডেসিবল। আর এটা থেকে হচ্ছে গিয়ে আমরা যাবো 1 কিলো হার্টজে, এখান থেকে যদি আমরা করি, তোমার আছে কত 1 কিলো হার্টজে, আমার 1 কিলো হার্টজে আসে হচ্ছে গিয়ে, ওকে, এটা আগে কার্সরটা তুলে দিই, এই যে 67। আর এটা এখানে আসলে যখন আমার 100 হার্টজ, তখন হচ্ছে গিয়ে আমার গেইন হচ্ছে -107.958 ডেসিবল। আর যখন এটাকে আমি 10 গুণ বাড়াইছি ফ্রিকোয়েন্সিটা, তখন হচ্ছে আমার কত আসতেছে, -67.985। আমরা যদি এটা ডিফারেন্স করি তাহলে কত আসে, মানে আমাদের পারতেছে কত, 10 গুণ বাড়ানোর ফলে আমার পারতেছে হচ্ছে 107.958 মাইনাস 67.958। তো আমার 40 ডেসিবেল একদম পারফেক্ট 40 আসে। তার মানে কি, এটা হচ্ছে আমার যে ডিজায়ার ছিল যে হচ্ছে আমরা কি করব, 40 ডেসিবেলের হচ্ছে গিয়ে একটা হাই পাস ফিল্টার ডিজাইন করব, যার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 হচ্ছে 50 কিলো হার্টজ। সেটা হচ্ছে আমাদের কি মিলে গেছে।
তো এটাই হচ্ছে হলো গিয়ে আমাদের কি ছিল, 14 ডেসিবেল পার ডিকেড হাই পাস অ্যাক্টিভ ফিল্টার।